ও চা খেতে খেতে তোমাদের সাথে একটা কথা বলি, মানে কথাটা শেয়ারই করি এরকম টাইপের। জানি না হয়তো বা কারোর মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা কেউ হয়তো একটু বুঝতে ভুল করে। তো লাস্ট হচ্ছে যেদিন আমরা গ্রামের বাড়ি গেছিলাম সেই দিনের ব্লগটা যখন আমি ক্লিয়ার করছি, হ্যাঁ, যাতে করে তোমাদেরও বুঝতে সুবিধা হয় বা যেই দিদি কমেন্টটা করেছো তারও বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ এই জন্যই মেয়েটা এইরকম, ওর মাই তো নিজের শ্বশুর শাশুড়ির সাথে থাকে না, তো মেয়ে কি করে থাকবে, মানে উদ্দেশ্য করেছে আমার মাকে। আমার মা তো গ্রামের বাড়িতে থাকে না, তাহলে আমি কি করে থাকবো, মায়ের থেকে মেয়ে শেখে। দেখবে তোমার ভাবি, তারাও দেখবে তোমার ভাবি, মানে তাব্বুও আমার বাবা মাকে দেখবে না, সেই জন্য আমরাও থাকি। হ্যাঁ সেই জন্য আমরাও থাকি, এবং এটা হচ্ছে আমার মায়ের সাথেও হবে যে তাব্বুও থাকবে না। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে কালার, ঘুমোতে যাওয়ার আগে কালার, সব সময় বনানী মিমির দেওয়া কালার। আর এইগুলো কে শিখবে? শোনো আজকে আমরা কি শিখবো বলো তো? নাম্বারস। হ্যাঁ, এটা কত না তুমি বলো তো? 1 2 বলতে পারো? বলো 1 তারপর 2 তারপর 3 তারপর 4 তারপর 3 5 5 তারপর বলো আইটেম বলো। আচ্ছা বলছি, তারপর 5 এর পরে 5 পরে 20 5 এর পরে টুইঙ্কেল টুইঙ্কেল হয়। দুষ্টু কথা। আচ্ছা তুমি যে 1 বললে, 1 তুমি চেনো? এই যে দেখো এটা হচ্ছে 1, 1, আর এটা হচ্ছে 2। কি এটা? 2। এটা কি মা? এটা কি? এটা 3। হ্যাঁ, এটা কি মাম্মা দেখো? এটা কি? 4। আচ্ছা 4 এর পরে কি হয়? 5 হয়। এই যে 5, এটা হচ্ছে 5। ঠিক আছে, আমরা 5 পর্যন্ত আজকে শিখবো। আচ্ছা মা এটা কি? 1 1 2 3 4 5 7 9 আচ্ছা এখানে দেখো, দেখেছো আমি পড়াচ্ছি কোথায় আর ও তাকাচ্ছে কোথায়? আচ্ছা এটা একটু দিয়ে দাও তো। এটা ওই বইটা? কোন বইটা আছে গো? মিউজিক বই চাইছে ও, দেখো। বই মিউজিক বই। মিউজিক বই চাইছো? হ্যাঁ চলে এসো এখানে, চলে এসো, চলে এসো, অন করো, চলে এসো এখানে, অন করো, মুখে বলো আগে। এই বইটা না অ্যাকচুয়ালি ইনুকে বনানী মিমি দিয়েছিল, খুব হেল্পফুল এই বইটা। বনানী মিমি ইনুকে দেওয়ার পর থেকে এটাও খুব মজা পায়, এবং এটাতে খুব ভালোভাবে কিন্তু ইন্টারেস্টিং এর সহিত এই লেটার নাম্বারস এখানটাতে সব কিছুই রয়েছে, খুব ভালো। অ্যাকচুয়ালি এই বইটার ফ্লিপকার্টেও পাওয়া যায়, আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে রাখবো। যাদের ইনুর মতো বেবি রয়েছে তাদের কিন্তু অনেকটা হেল্প হবে এই বইটা। আচ্ছা তুমি নাম্বার কাউন্ট করো তো এবার। ছাড়ো, আবার তো অফ হয়ে গেল। এবার এটা, এবার এখানে, এবার প্রেস করো। 1 থেকে করো, 1 থেকে করো, 0 থেকে করো, এই যে 0 থেকে 0, করো, 0। এই যে 0। কি ওটা? 0 তারপরে এবার সব বলতে পারবে না। এটা এখান থেকে বলো। এটা করো, এটা কি মা? এটা কি করো। গেল? এটা কি প্রেস করলে? 1। তারপর এবার? তারপর এই যে তার পর পর করো। 2। এবার এটা, তারপরে এবার এটা করো, এটা করো। পরে কি? 2 এর পরে 3। বলো, মুখে বলো। তারপর কি বললো? কি বললো? কি বললো? আম বললো না ম্যাঙ্গো বললো? তারপরে অন্য একটা করো। ওইটা পিটুনি দেবো, পিটুনি করা হয়নি। এই কি? এটা কি মামা? কি এটা? কি ওটা? মাঙ্কি। তারপরে অন্য একটা প্রেস করো। এটা 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 করো, এটা করো, এটা করো। কি ওটা? গুড মর্নিং তারপর এদিকে বলো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। হ্যালো হ্যালো বলো, আমি পড়াশুনো করেছি। তোমরা সবাই পড়াশুনো করবে। তোমাকে পছন্দ করবে। হাই বেবিরা। হাই বেবিরা।
তোমরা ভালো আছো? তুমি ভালো আছো? আমি কিন্তু ভালো আছি। আমি ভালো আছি। হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হলো 27th অফ এপ্রিল, মানডে। ঘড়িতে এখন সকাল সময় 10:30। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ আপ হয়ে চা টা খেয়ে একটু ইনুকে নিয়ে আমি বসেছিলাম। ঠিক আছে, ওকে এখন একটু ঘুম থেকে উঠে এটা জাস্ট হ্যাবিট তৈরি করা, যে একটু বই খাতার সাথে অ্যাটাচমেন্ট তৈরি করা। ও ড্রয়িংই করুক বা যাই করুক, একটুখানি ওকে নিয়ে আমি বসছি সকালবেলা আর সন্ধেবেলাটা একটুখানি। তো এইসবগুলো করছিলাম। আর মানে কি বলবো, সকালবেলা উঠে আমি ওই দিকে যেতে পারতাম, মানে কেন জানি না, হেল্পিং হ্যান্ড যারা থাকে আর বাড়িতে, তোমার বাড়িতে যারা কাজ করে এরকম করে আমি বুঝে পাই না, বাট করে। আমি অনেকবার করে বলে বোঝানোর চেষ্টা করি, তবু করে। তো সকালবেলা আজকে যেমন ঘটে আর কি, নিত্যদিনের মতো নয়, মাঝে মাঝে যেমনটা ঘটে যে সকালবেলা আপা আসেনি, আমাকে কোনো কথাও আমাকে জানায়ও নি, জানানোর প্রয়োজনও মনে করে না, কিছু বলেও নি। তো এই যে আমার কথা হচ্ছে, তোমার সুবিধা অসুবিধা থাকতেই পারে, আমি সেটা বলছি না, কারণ মানুষ মাত্রই আমার সুবিধা হবে অসুবিধা হবে থাকবে। তোমার কাছে একটা ফোন আছে, ফোন করতে না পারে একটা মিস কল করো, আমি একটু কল ব্যাক করবো, করে তো অ্যাটলিস্ট জানিয়ে দেওয়া যায় যে ভাবি বা দিদি আমি আসতে পারছি না কালকে আমার অমুক কারণের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে যখন তুমি দেখছো তোমার মাথার উপরে এতটা কাজের চাপ, তখন তুমি কি করবে? তবু ওই দিকটাকে উপেক্ষা করে আমি ইনুকে নিয়ে বসলাম, কারণ আমার কাছে সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে ইনায়া। তাই ওকে নিয়ে বসেছি। এখনও আমার ওই দিকের কোনো কাজকর্ম সারা হয়নি, এখনও সিঙ্কে এক গাদা বাসন, ঘর বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সমস্ত কাজগুলো এখন এক এক করে সারবো। ব্রেকফাস্ট তো হয়নি, ওই একটু ছোলা চা বিস্কিট এইগুলোই খেয়েছি। ইনায়াকে খাইয়ে দিয়েছি যদিও বা, ওর খাওয়া হয়ে গেছে, বাট আমাদেরটা এখনও আর হয়নি। দেখি আস্তে ধীরে উঠি, ঘরের কাজকর্মগুলোকে সারি আর আজকের দিনটাকে শুরু করি। এই যে দেখো, মানে খুব এমার্জেন্সি যে জিনিসটার প্রয়োজন ছিল সেটা আমি ফ্লিপকার্ট 5 মিনিটস যে অ্যাপটা রয়েছে সেটাতেই অর্ডার করে দিয়েছিলাম। সেটা হচ্ছে আমার যে লিকুইডটা, ডিটারজেন্ট লিকুইডটা, তো সেটাও চলে এসেছে এবং তার সাথে একটা দুধও নিয়ে এসেছিলাম। ইনায়া কেন জানি না হঠাৎ করে বলছিল মা দুধ খাবো দুধ খাবো, তো যেমন বললো আনিয়ে রাখো, বাচ্চাদের তো মন কখন কি খেতে ইচ্ছে হয় বলা যায় না। তারপরে লেগে পড়েছে আমি একটু ঘরদোরগুলো ঠিক করতে। একদম বড় বড় দুটো জানলা, আমাদের এই ঘরের দুটো জানলাই খুলে দিয়েছি, আর যথেষ্ট বড় যেহেতু ঘরটা, এবং হাওয়া বাতাস কিন্তু খুব ভালোভাবে খেলে। তোমরা বলো না যে দিদি তোমার ওই বাড়িতে অনেক আলো ছিল, এই বাড়িতে আলো নেই। দেখো আলো তো রয়েছে, বাট এই ঘরের কালারটা যেহেতু একটু ডার্ক, তাই হয়তো তোমাদের মনে হয় যে আলো নেই, বাট এনাফ লাইট রয়েছে। হ্যাঁ, ওই বাড়িতে যতটা ওরকম ছিল যে মানে ডিরেক্ট সানলাইট যেটা ঢুকতো, এখানটাতে ডাইনিংয়ে কিন্তু সেটা নেই, কিন্তু অনেকটা রক্ষা, অনেকটা স্বস্তি গো। দেখো ওই বাড়িটা একরকম সুন্দর ছিল, এই বাড়িটা একরকম সুন্দর, দুটোই আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি যেমন প্রথম যখন বিয়ের পরে সংসার যেই বাড়ি থেকে শুরু হয়েছিল, সেই জায়গাটা হয়তো অনেকটা ছোট ছিল, বাট ওটাও আমার কাছে কিন্তু অনেকটা স্পেশাল ছিল, যে ওই বাড়ি থেকেই আমি আমার সংসারটাকে শুরু করেছিলাম, আমাদের সংসারটাকে শুরু করেছিলাম। তাই ছোট হলেও ওই বাড়িটা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। এর আগের যে বাড়িটাতে ছিলাম সেটাও, আর মাশাআল্লাহ এই বাড়িটাও। তারপর তো যখন নিজের বাড়ি হবে তখন তো দেখতেই পাবে সেটাকে আরও কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলছি। প্রতিটা মেয়ে তো এই স্বপ্ন নিয়েই বড় হয় যে নিজের কেরিয়ার থাকবে, নিজের একটা সংসার হবে। যতই দেখবে মেয়েরা কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যাক না কেন, তবুও নিজের সংসারের প্রতি মেয়েরা কিন্তু প্রচণ্ড যত্নশীল হয়। সেটা আমি শুধু একা নয়, প্রত্যেকটা মেয়ের স্বপ্নই থাকে ভালো করে পড়াশুনো করব, একটা ভালো চাকরি পাবো এবং তার সাথে একটা সুন্দরভাবে সংসার করব, নিজেদের সংসার হবে, যেখানটাতে যেই সংসারে তুমি তোমার মনের মতো করে সমস্ত জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবে, তোমার ভাবনাটাকে তুলে ধরতে পারবে তোমার সংসারের মধ্য দিয়ে। দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরনি, বল আসবে এখনই, নিয়ে যাবে তখনই। আবার 1 2 3, হ্যাঁ। দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরনি। ভয় লাগছে? মামা এটা কে খাবে? এটা কে খাবে? মামা এটাকে কি বলে? অপা মিলান বলে। তুমি এটা খেতে ভালোবাসো? ইনু কিন্তু এটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য এখন ইনুর জন্য এটা কাটবো। তুমি খাবে তো মা? আচ্ছা আচ্ছা, বড় ছুরিটা কোথায়? বেশি খাবে? ইনু কিন্তু এটা বেশি খাবে। ও বাহ, দারুন দারুন। দেখো
কালকে স্মার্ট বাজার থেকে যখন তরমুজটা কিনছিলাম আমার মনে হলো দূর আমি আমার কথা নিতে হবে না, ভালো হবে না। 18 টাকা কেজি ছিল জানো তো। তো এত ভালো তরমুজটা আমি টেস্ট করলাম, মানে এত মিষ্টি যে বলার কথা নয়। তাই এখন মনে হচ্ছে আমাকে বলছে যেমন কয়েকটা কিনে আমরা কিন্তু রেখে দিতে পারি, সেটাই তো ভালো দেখে। তরমুজটা এত মিষ্টি প্রাণটা জুড়িয়ে গেল। এটা ঠান্ডা হলে আরো কত টেস্ট লাগতো। তরমুজটা খেয়ে ইনায়াকে আমি বাথরুমে দিয়েছি। ও না স্নানের আগে একটুখানি জল নিয়ে খেলা করে, প্রচণ্ড জল নিয়ে খেলা করতে ভালোবাসে। এটা হয়তো একটা খুব ভালো জিনিস, মানে ভালো জিনিস আমি জানি না বলবো কি না, বাট মানে ও জল থেকে একদম উঠতে চায় না, মানে রীতিমতো ওর সাথে ঝগড়া ঝামেলা করে আমাদেরকে তুলতে হয়। তো ওকে একটু খেলাধুলো করতে দিয়েছি, ওর কিছু খেলনা নিয়ে। ততক্ষণে আমি ঘর বাড়িটা ঝাড় দিয়ে নেব, তারপরে ওকে স্নান করাবো, তারপরে হয়তো আমি ঘরটা মুছবো। তো আমাকে যেমন অনেকটা হেল্প বলছিল তোমার এই সমস্ত করে গুছিয়ে উঠতে রান্না বসালে আমার মেয়েটার খাওয়ার অনেক লেট হয়ে যাবে। হয়তো যেমন আমাকে প্রচুর হেল্প করতে পারে, কারণ ওর ওয়ার্ক ফ্রম হোম। সব মেয়েদের তো আর এই সৌভাগ্যটা হয় না, বাট ওই যে সবার প্রফেশন তো এক হয় না, এটাই তো আমাদেরকে মেনে নিতে হবে। হ্যাঁ, যেমন ঘরে থাকার সুবিধে আছে আমি পাচ্ছি, তার মানে এই নয় যারা বাইরে গিয়ে কাজ করে তাদেরও সমস্তটারই একটা যেমন সুবিধে অসুবিধে সব কিছুই রয়েছে। তো এটা আমার সৌভাগ্য যে ওয়ার্ক ফ্রম হোম করে এবং আমার কাজেও অনেকটা হেল্প করে দিতে পারে যখন এমার্জেন্সি সিচুয়েশন আসে। হয়তো ওকে আমি বলতাম যে রান্নাটা আমি করবো, বাট ইনুর তো একটা খাওয়ার সময় রয়েছে, অনেকটা লেট হয়ে যাবে, তাই জন্যই ও আবার মানে অপেক্ষা না করে রান্নাটা বসিয়ে দিয়েছিল। আর এখানে দেখো টাইমের জল আসে, তো আমি বললাম অনেকটা বাসন যেহেতু জমা হয়ে গেছে সিঙ্কে একটুখানি চাপই হয়ে যাবে, এইগুলোকে আমি বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে গিয়ে আরামসে করে নিই। আমি যে এখানটাতে বাস্কেটের যেটার মধ্যে থালা বাসনগুলো ধুয়ে রাখি ওটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। জল পড়তে দেখবে একটা কেমন শ্যাওলা টাইপের পড়েই যায়, কিন্তু তাই জন্য এটাকে আমি প্রত্যেক সপ্তাহে হোক বা 2 দিন 3 দিন অন্তর হোক পরিষ্কার করি, যাতে করে সমস্ত জিনিসটা হাইজিন থাকে। এবং হয় না যেই বাসনপত্রটা আমি ধুয়ে রাখছি সেই জিনিসটাই যদি ভালো না হয়, সেই বাসন পরিষ্কার না থাকে, তো সেটা খাওয়াটাও আমার মনে হয় হাইজেনিক হবে না। আর এই জিনিসটা খুব হেল্প করেছে, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আমি যখন ওই বাড়িতে নতুন আসি, মেবি 3-4 বছর হয়েও গেল, তো ওটার আমি লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো। না ফেটে যাওয়া না ভেঙে যাওয়া কিছুই হয়নি। রান্না বলতে মা যে চিকেনটা রান্না করে দিয়েছিল সেটাও কিন্তু আমাদের আজকে সেভিয়ার হয়ে গেল। আর এখানে দেখো ইনুকে তো স্নানও করিয়ে দিয়েছি। ও মেয়ে আমার বলতে শিখেছে মা আমি তোমাকে হেল্প করব। খুব ভালো জিনিস। প্রত্যেকটা সন্তানের বাবা মার প্রতি এতটা দায়িত্বশীল এবং কাইন্ড হওয়াটাও খুব দরকার, তাই না? ও যে বুঝতে পারছে যে মামা পাপা সকাল থেকে কাজকর্ম নিয়ে ব্যস্ত, তো আমি একটুখানি হেল্প করি। ওর বুদ্ধিতে, ওর এই ছোটো মাথায় ও যেই কথাটা বলেছে, এটাই তো আমার বাবা মাদের অনেক বড় পাওয়া না? সন্তানরা কিছু করুক আর না করুক, মুখ ফুটে যখন বলে যে মামা পাপাও তোমাকে হেল্প করবো, তোমাদেরও কষ্ট হচ্ছে, তখনই বাবা মা হিসেবে মনে হয় না আমার সন্তানটা সত্যি হয়তো খুব ভালো আদর্শ মানুষ হচ্ছে, ওকে হয়তো আমরা খুব ভালোভাবে মানুষ করতে পারছি, আদর্শ শিক্ষায় মানুষ করতে পারছি। বাকিটা তো পুঁথিগত বিদ্যা তো রয়েছে, সেইগুলো তো পরে হবে। প্রথমে বেসিক যে শিক্ষাগুলো, ভালো মানুষ হওয়া, ভালো ম্যানার্স শেখা এবং সবার প্রতি কাইন্ড বা দয়ালু হওয়া, এই শিক্ষাগুলো তো বাড়ি থেকেই শেখে, বাবা মার কাছ থেকে। তো সেটাকে আমি ওকে যে শেখাতে পারছি, এটাই আমার কাছে মনে হচ্ছে যে না, মা হিসেবে আমি হয়তো কিছুটা করতে পেরেছি। তারপরে ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া ছিল, সেইগুলো যেমন বললো যে তুমি মেয়েকে ভাত খাওয়াও, আমি এইগুলোকে মেলে দিয়ে আসি। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। এতক্ষণে আমার সমস্ত কাজকর্ম সেরে স্নানটা করলাম, মেশিনে তো জামা কাপড় দিয়েইছিলাম, তারপরে হাতেও কিছু কাজ না, মানে যেইগুলো ট্রেনে পরে আসলাম ওইগুলো তো ভালো জামা কাপড়, মেশিনে আমি ওর মধ্যে দিয়ে, তার মধ্যে সাদা ছিল তাই আমি দিইনি। আমার ড্রেস, জামানের ড্রেস, তারপরে ইনুর যেইগুলো হাতে কাচার মতো সব কিছু তো আমি আর মেশিনে দিই না, বিশেষ করে এই টাইপের জামা কাপড়গুলো। এগুলো কি বলতো, খুব বেশি তো প্রয়োজন হয় না, একটু লিকুইড দিয়ে ধুয়ে মানে একটুখানি ঘষে দিলেই হয়ে যায়, তাই আমি এগুলোর মেশিনে দিই না। তো এগুলোকে ক্লিন করে স্নান ধান করে নিলাম। যেমনকে বলেছিলাম তুমি খেয়ে নাও, আজকে সকালবেলা আমাদের তেমন কিছু ব্রেকফাস্টই হয়নি, ওই ছোলা মুড়ি এই সবগুলোই হয়েছে।
আর রান্নাও তো দেখলেই, মায়ের মাংসটা ছিল সেভিয়ার বলে আমাদের দুপুরটা চলে গেল। ডাল করেছি যে, হ্যাঁ সেটাই, ওটাই তো বলছি, ডাল আলু আর মাংস, এটাই হচ্ছে আমাদের খাবার। বৃষ্টিটা এসেও যেন আসছে না, মেঘলা মেঘলা ওয়েদার। আর ওই চাঁচলের দিকে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। মা বলছে কালকে তো এরম টাইমে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু এই দিকে বৃষ্টির নাম নেই। ওইদিকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, মেঘলা, মনে হচ্ছে বৃষ্টিটা আসবে, কিন্তু এসেও যেন আসতে চাইছে না। আর এখানটাতে আজকে কি হয়েছে, হলুদ শেষ, আমার না মাথায় নেই। কালকে গেলাম হলুদটা নিতে, হতো হলুদ ছাড়া ডাল করেছে, ভালো হয়েছে খেতে, ইনুকে খাওয়াতে গিয়ে দেখলাম দারুণ হয়েছে। হলুদের মতোই তো কালার হয়েছে। হ্যাঁ, কি করে হলো? আর এই যে চিকেনটা ছিল মায়ের, মা যেটা কালকে দিয়েছিল কিছুটা ছিল, তো এটা দিয়ে দুপুরটা চালাই। ওদের ইচ্ছে ছিল আমার একটু হাঁসের ডিমের কারি টাইপের করার, হাঁসের ডিম আছে ফ্রিজে, খালামা নিয়ে এসেছিল। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন 5:30 বাজে। ইনায়া ঘুম থেকে উঠলো, উঠে একটুখানি বিরক্ত বোধ হচ্ছে, তাহলে কি চলো সাইকেলটা বের করি, একটু সাইকেল চালিয়ে আসি। ওঠো সাইকেলে বসো, এবার সাইকেলে চালাতে শিখতে হবে, আর ঠাড়া যাবে না, ঘন্টা চালাবে, আমাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। টাটা করে দে পাপাকে। পাপা বাড়িতে, পাপা কাজ করবে। সাবধানে যাবে, রাস্তার এক সাইড দিয়ে যাবে। মজা লাগছে, মজা লাগছে তাই, চল। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে। যেমন বললো কি 1 কাপ করে কড়া করে লিকার চা খাও। আজকে সকালবেলা থেকে না অনেকটাই কাজ যাচ্ছে। এক তো জামানের হচ্ছে কাজের প্রেশার থাকে, তার উপর আজকে ওকে এই দিকেও অনেকটা টাইম দিতে হয়েছে, তো মাথাটা হিজিবিজি হয়ে। তারপরে আমার আবারও কয়েকটা প্রমোশন শ্যুট ছিল, যেগুলো পেন্ডিং ছিল সেইগুলো করলাম। তো সব কিছু মিলিয়ে যেমন বলছে মাথা হিজিবিজি হয়ে গেছে, একটু কড়া করে লিকার চা খাও। তো এখানে কড়া করেই লিকার চা বানিয়েছি। আজকে না আমার মনে হচ্ছে আমি চোখে অন্ধকার দেখছি। হবেই, অনেকক্ষণ ডিসপ্লের সামনে ছিল তো অনেকটা সময়। ও চা খেতে খেতে তোমাদের সাথে একটা কথা বলি, মানে কথাটা শেয়ারই করি এরকম টাইপের। জানি না হয়তো বা কারোর মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা কেউ হয়তো একটু বুঝতে ভুল করে। তো লাস্ট হচ্ছে যেদিন আমরা গ্রামের বাড়ি গেছিলাম, সেই দিনের ব্লগটা যখন আমি ক্লিয়ার করছি, হ্যাঁ, যাতে করে তোমাদেরও বুঝতে সুবিধা হয়, বা যেই দিদি কমেন্টটা করেছো তারও বুঝতে সুবিধা হয়। যে যেদিন আমি গ্রামের বাড়ি গেছিলাম, সেই দিনের একটা কমেন্টে এসেছিল, কমেন্টটা খুব বাজেভাবে এসেছিল, বাট আমি ওইভাবে তোমাদেরকে বলছি না। কমেন্টটা ছিল এরকমই, জাস্ট আমি সবাইকে ক্লিয়ার করার জন্য। কমেন্টটা ছিল এরকমই যে ব্যাপারটা ছিল যে একজন লিখেছো বা এক দিদিভাই লিখেছো যে হ্যাঁ এই জন্যই মেয়েটা এইরকম, ওর মাই তো নিজের শ্বশুর শাশুড়ির সাথে থাকে না, তো মেয়ে কি করে থাকবে, মানে উদ্দেশ্য করেছে আমার মাকে। আমার মা তো গ্রামের বাড়িতে থাকে না, তাহলে আমি কি করে থাকবো, মায়ের থেকে মেয়ে শেখে। দেখবে তোমার ভাবি, তারাও দেখবে তোমার ভাবি, মানে তাব্বুও আমার বাবা মাকে দেখবে না, সেই জন্য আমরাও থাকি। হ্যাঁ, সেই জন্য আমরাও থাকি, এবং এটা হচ্ছে আমার মায়ের সাথেও হবে যে তাব্বুও থাকবে না, আচ্ছা এইরকম টাইপের। তো আমি বলি তোমাদেরকে, কারণ আমাদের যে দেশের বাড়িটা বা আমাদের যে গ্রামের বাড়িটা, সেটা তার আগে আমি একটু বলি, ব্যাপারটা সম্পূর্ণ তোমরা ভুল বুঝেছো। হ্যাঁ, তো এটা মনে হয় ক্লিয়ার করলে, যেহেতু ফ্যামিলি ম্যাটার, তো ক্লিয়ার করলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আমার মনে হয় ভুল বোঝা থেকে তোমরা বেরিয়ে আসবে, যে আমরাও বা কেন বাড়ির বাইরে থাকি, আর আমার মাই বা কেন বাড়ির বাইরে থাকে, এসেছিল বাড়ির বাইরে। এবার মামা হাত দেয় না। এটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে হচ্ছে আমাদের দেশের বাড়ি। তারপরে বাবা তো বাইরে বাইরেই চাকরি করতো, তোমরা জানো বাবা আর্মিতে ছিল। তো আমরা একটা অনেক বয়স পর্যন্ত বাবার সাথে, বাবার চাকরির সূত্রে কাটিয়েছি। তারপরে বাবা যখন রিটায়ার্ড হয়ে আসে, বাবা রিটায়ার্ডের পরে আমার মা চাকরি পায়। তো তারপর থেকে তো আমাদের থাকা শুরু হলো, এবং যেইখানটাতে আমাদের বাড়ি সেইখানটাতে, হ্যাঁ, স্কুল নেই আমি সেটা বলবো না, কারণ এখন প্রত্যেকটা গ্রামাঞ্চলে প্রত্যেকটা গ্রামেই হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে। ওই যে একটা ব্যাপার থাকে না, হয়তো এক একজনের ইচ্ছে এক একজনের এক এক রকম থাকে। এবার আমার দাদুর কনসেপ্ট তুমি একবার ভাবো, আমার দাদু আমার বাবা সবসময় চেয়েছিল, আমার দাদুও চেয়েছিল যে এই যে মানে আমার বাবারা যে চাকরি করে বা যে প্রফেশন আছে, তার থেকে তাদের ছেলেমেয়েরা আরেকটু ভালো উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। সব থেকে বড় হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। তোমরা তো জানোই যে অনেক অনেক মানুষ ওই শিক্ষার অভাবেই কিন্তু আমরা পিছিয়ে আছি, আমরা সঠিক শিক্ষাটা জানতে পারছি না, তাই হয়তো আমরা অনেক কিছু থেকে বঞ্চিত আছি। এই ব্যাপারটা তো জানোই। এবার তখনও ব্যাপারটা এরকম ছিল যে ভালো পড়াশুনোর জন্য, ভালো একটা গাইডের জন্যই আমার বাবা তখন ওইখান থেকে বেরিয়ে আসে। নট অনলি আমার বাবারা হচ্ছে 6 ভাই, ঠিক আছে? 6 ভাইয়ের মধ্যে সবাই কিন্তু বাইরে থাকে, শুধুমাত্র
একটা কাকুই ওইখানে থাকে, তবুও কাকুর যে ছেলে সে কিন্তু কখনোই ওইখানে থাকেনি পড়াশুনোর জন্য, সেও কিন্তু বাইরে থেকে পড়াশুনো করেছে। আমার কাকুর ছেলে হায়দ্রাবাদ থাকতো, মানে যেই কাকু এবং আন্টি গ্রাম বাড়িতে থাকে সে হচ্ছে গিয়ে ও ছেলেও হায়দ্রাবাদে থাকতো। এবং এটা কিন্তু ওই ব্যাপার থেকে আসেনি, সেও তো আজকের ডেটে বাইরে থাকে, হ্যাঁ। তো মানে আমার বাবারা বা আমার কাকুরা, শুধু আমার মা নয়, এটাকে যে তোমরা দোষ করছো না, আমার মা, অপরাধ হয়তো এটাই যে আমার মা হচ্ছে গিয়ে, আমি আমার মায়ের মেয়ে সন্তান, তাই হয়তো জাজটা করতে পারছো, ঠিক আছে, যে কেন তোমার মা আমার মানে বাবা বাইরে থাকা তার মানে কি আমার দাদু দিদাকে বাবা কিছু দেখেনি? এখনো আজকের ডেট পর্যন্ত জানো তো ওই বাড়ির সব দায়িত্ব কিন্তু আমার বাবার কাঁধেই। আমার বাবা হচ্ছে ওই বাড়ির সব থেকে বড় ছেলে, তো আমার বাবা ওই বাড়ি বা কাকুদের মধ্যে যে ঐক্যবদ্ধতা, এক সূত্রে বেঁধে রাখাটা কিন্তু আমার বাবাই রেখেছে, ঠিক আছে। এবার সমস্ত ফ্যামিলির কথা আমার মনে হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে বলাটা উচিত হবে না। আমার দিদা তো নেই, তো আমার দাদুর মতো হ্যাপি মানুষ আমার মনে হয় যে ওই গ্রামেও কেউ নেই। হয়তো যেই সন্তানরা তার বাবা মার সাথে সবসময় থাকে তাতে সেবা করার সুযোগটা বেশি পায়, কিন্তু সব সিচুয়েশন তো একরকমের থাকে না। এবার ওইখান থেকে বেরিয়ে না আসলে হয়তো আমাদের চিন্তাধারাটা এরকম হতো না, আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের জেনারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না, তাই না? সব ওখানে কি ফেসিলিটি নেই? আছে, কিন্তু শহরের মতো তো গ্রামে ফেসিলিটি পাওয়া যায় না। যে কমেন্টটা করেছো বা যারা দেখছো তারা নিশ্চয়ই ব্যাপারগুলো বুঝবে। তো সেম জিনিসটা ঘটেছে কিন্তু আমার ক্ষেত্রেও, কারণ আমার যেখানে বিয়ে হয়েছে বা ওর যেখানে বাড়ি সেটা দেখেছো একান্তই গ্রামাঞ্চল। হ্যাঁ, সেখানে কি স্কুল নেই? অবশ্যই স্কুল আছে, পাশে বসিরহাট, সেখান থেকে বসিরহাট আসতে গেলেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। এবার আমার বাবা মা যেখানে আমাকে এত ভালো করে মানুষ করেছে, কখনো ভাবেনি যে আমি মেয়ে সন্তান ছেলে সন্তান, এই ইকুয়ালিটি এই ব্যাপারটা কখনোই আমার বাবা মা দেখেনি। অতএব আমি দেখো চাকরিটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, বাট উচ্চশিক্ষায় শিক্ষিত তো করেছে না আমার বাবা মা। আমিও চাইবো আমার সন্তানকে, আমার শ্বশুর শাশুড়ি চাই যে এদের জেনারেশন ইনায়া বা আয়ান আমান আফরিদ এদের যে জেনারেশনটা রয়েছে এটা যেন আরও এগিয়ে যায়। তাই জন্য আমার শ্বশুর শাশুড়িও চায় না যে আমরা গ্রামে থাকি, কারণ বারাসাতের ফেসিলিটি আর হচ্ছে গিয়ে ওইখানকার ফেসিলিটি তো আমি সব কিছু পাবো না। আর রইল তাব্বুর কথা, হ্যাঁ যদি তাকে প্রয়োজনে তার সন্তানের জন্য বাইরে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু আমার বাবা মারও কোনো আপত্তি নেই, ঠিক আছে। সব সময় যে বাবা মার কাছে থেকে বা শ্বশুর শাশুড়ির কাছে থেকে যে সেবা করা যায় সেটা নয়, দূরে থেকেও কিন্তু যে দায়িত্ব পালন করা সে যেখানেই থাকুক সেখান থেকেই করবে। আর যে দায়িত্ব পালন করা নয় সে বাবা মার সাথে থেকেও দুবেলা কিন্তু ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে। সেক্ষেত্রে আমার শ্বশুর শাশুড়ি আমার দাদু দিদা এরা কিন্তু অনেক হ্যাপি মানুষ, তাদের কিন্তু কোনো হয়তো তোমরা দেখছো দূর থেকে যে ভাবছো যে এ কেমন কালচার থাকে না কেন, কিন্তু তুমি তোমার দিক থেকে ভেবে দেখবে বা তোমার হয়তো রিলেটিভ বা কারোর দিক থেকে ভেবে দেখবে বা আমার পজিশনে যারা রয়েছে তারা ব্যাপারটা বুঝতে পারবে যে কেন আমরা শহরে চলে এসেছি। কারণ শহর আর গ্রামের সুবিধে কিন্তু কখনোই এক হতে পারে না। কি বলতো, অকারণে ভুল বুঝে বা না জেনে কাউকে জাজ করা বা কাউকে কিছু একটা মন্তব্য করা, আফটার অল আমরাও তো মানুষ, আমাদেরও কষ্ট হয়। কদিন আগেই তো না আমি বলি একটু, কদিন আগেই তো হচ্ছে আমাদের ভাইয়ের নিয়ে কত রকম মন্তব্য আসলো যে দুই ভাইয়ের মিল নেই, দুই ভাইয়ের মিল নেই, তোমরা কত কিছু, মানে কিছু সংখ্যক মানুষ, সবাই নয়, কত কথা বললে, কিন্তু দিনের শেষে আমরা কিছু বললাম, তোমরা নিজেরাই বুঝতে পারলে যে আসল বিষয়টা কি। চলো পটি হবে। তো এটা হচ্ছে ব্যাপার, মানে আমার নামে বলো ঠিক আছে, এবার যখন ওই কথাগুলো না বাবা মার নিয়ে চলে আসে, আব্বা আম্মার নিয়ে চলে আসে, তখন না খুব এই জায়গাটা গিয়ে না কষ্ট দেয়, ব্যথা লাগে যে যেই মানুষগুলো আমাদেরকে মানুষ করার জন্য তাদের সর্বস্ব ধরো দিয়ে দিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন তোমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলা হবে, আর আমি যেন দেখেছি কিছু সংখ্যক, আমি একদমই বলবো না, হ্যাঁ কিছু সংখ্যক যেটা যেন আমার বাবা মা মানে কি বলতো তুচ্ছ, মানে তাদের কোনো ভ্যালু নেই, শুধুমাত্র মানে আমি এটা আব্বা আম্মাকেও ছোট করছি না বা কিছু কাউকে কষ্ট দেওয়ার কথা বলছি না। আরে বাবা, আমার বাবা মাকে আমাকে জন্ম দিতে এবং আমাকে মানুষ করতে যতটা কষ্ট হয়েছে, ঠিক আছে, ওকে জন্ম দিতে ওকে মানুষ করতে যতটা কষ্ট হয়েছে আমার বাবা মারও কিন্তু ইকুয়াল কষ্টটা হয়েছে, কারণ বাবা মার আর একটা ছেলেও আছে। হ্যাঁ,
কারণ আমি মেয়ে সন্তান মানে এটা নয় যে সব সময় হচ্ছে মেয়ের বাবা মাকেই স্যাক্রিফাইস করতে হবে, মেয়ের বাবা মাকে ছোট হয়ে থাকতে হবে, হ্যাঁ ছেলের বাবা মাই একদম বুক বলে না সিনা চওড়া করে থাকবে, সেটা তো কথা নয়। কারণ ওরমভাবে না ঠিক আমাকে মানুষ করেনি যে কোনো মতো একটু পড়াশুনো করালাম বিয়ে দিয়ে দিলাম, সেটা তো করেনি। অতএব একটা ছেলে সন্তান জন্ম দিতে একটা মেয়ে সন্তান জন্ম দিতেও কিন্তু একই কষ্ট হয়। একটা মায়ের কি মেয়ে সন্তান জন্ম দিতে কষ্ট হয় না, আর ছেলে সন্তান জন্ম দিতে কষ্ট হয়? কেন গো এই টাইপের মন্তব্যগুলো কেন করো অকারণে? কষ্টটা তো আমার হয়। আর হয়তো তোমরা এটাও বলো যে চাচলে গেলে দেখি জামাইয়ের যত্ন নেই, এই নেই, এইটুকুটুকু রান্না করে, এই অল্প রান্না করে। তোমার শাশুড়িকে দেখো, আমার শাশুড়ি মায়ের তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে, আব্বা আম্মা বিশেষ করে আব্বা প্রচণ্ড সবজি খায়, মানে ভাতের থেকে সবজি বেশি খায়। তো সেক্ষেত্রে এটা হচ্ছে বরাবরই যেটা হচ্ছে ওদের বাড়িতে মানে 3-4 রকমের সবজিটা থাকেই। এবার আমার মা তো ওয়ার্কিং ওমেন, তো আমার মাকে যাই হোক আমার মা যেখানে স্কুল, তো সেখান থেকে যেতে তো সময় লাগে, তোমরা তো দেখেইছো। তো সেখানটাতে দাঁড়িয়ে আমার মাকে সকালবেলা 8টা থেকে 8:30টার মধ্যে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে তারপরে রান্নাবান্না করে সমস্তটা গুছিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে যেই মানুষটা বাড়িতে সবসময় থাকছে এবং বাড়ির কাজ বাইরের কাজ দুটোই সামলাচ্ছে, কিছুটা হলেও তো তফাৎ থাকবে না? কি করে আমি দুটো মানুষের কাছ থেকে সমান জিনিসটা পাবো? সেটা তো হয় না। যখন আমার মা কেন করছে, হয়তো আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যৎটা যেন আরও উজ্জ্বল হয়, আরও ভালো হয়। তো সেই জায়গায় একটা ওয়ার্কিং ওমেন এবং একটা আমি যেমন সবসময় বাড়ি থাকি, তো দুটোর মধ্যে তো তফাৎ থাকবেই, কিছুটা হলেও তো তফাৎ থাকবে না, ইকুয়াল তো হবে না। যখন এই কমেন্টগুলো দেখি না খুব কষ্ট হয় যে এই মানুষটা আমাদের জন্য এত ঘাম ঝরিয়ে পরিশ্রম করে, এত কিছু করে আমাদের সুখের জন্য, তারপর যখন একটা অন্য কেউ অকারণে ভুল বুঝে জাজ করে, সেটা সত্যি সন্তান হিসাবে, মেয়ে হিসাবে আমার কাছে লজ্জারই বিষয়, আমার খুব খারাপ লাগে। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ এই টাইপের মন্তব্য করো না, না জেনে না বুঝে। খারাপ লাগে যখন মা কমেন্টটা দেখবে। তুমি বলো তো তোমার মাকেও যদি এরকমভাবে মন্তব্য কেউ করে, তোমারও তো খারাপ লাগবে অকারণে। কারণ দেখো আমি বা আমার মা কেউই তো তোমাদের লাইফে কেউ কিছু ইন্টারফিয়ার করতে চায় না। আমি একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমি হচ্ছে এখানটাতে দাঁড়িয়ে আমি আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই দেখবে। আমি এখানটাতে তোমাদেরকে বলতেও পারি না যে ভালো না লাগলে দেখবে না, চলে যাও, দেখবে। কিন্তু যখন কোনো কথা বলবে একটিবার ভেবে দেখো তো যে কষ্ট তো হয়। হ্যাঁ, ভালো কমেন্ট সবাই করো, আমি বারবার বলছি, হয়তো এই সংখ্যক মানুষ আমার চ্যানেলে 10%, বাকি 90% আমাদের শুভাকাঙ্ক্ষী। প্রত্যেকের কমেন্টস আমি পড়ি, সবার এত ভালো ভালো কমেন্টস পড়ি, যারা আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব ভালো ভালো কমেন্টস করো, তাদেরও করি। বাট ওই কমেন্টসগুলোকে নিয়ে বলা হয় না কেন? কারণ ওইগুলো তো আমার কাছে ভালো লাগার বিষয়। বাট এই যে কিছু নেগেটিভ মানুষ রয়েছে, তাদের যদি একটু ভুল ধারণাটাকে চেঞ্জ করতে পারি, এটাই আমার বলার উদ্দেশ্য। শুধু এটুকুই বলবো যে যখন কিছু না জেনে সামান্য কোনো কিছু দেখে জাজ না করে, সেটাকে একটু যদি মানে অন্যভাবেও তুমি কথাটা বলতে পারো, তাতে একটু আমার কষ্টটা কম লাগবে আর কি। যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম, রাতের খাবারও বানাতে হবে আমাকে এবার। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে, এই রান্নাঘরে এলাম, যেমন বললো গরম গরম ভালো কিছু বানাও। তো এখানে ছিল ডিম, টাইম হচ্ছে কি চলো আজকে এটা হচ্ছে হাঁসের ডিম। খালামা এসেছিলো যখন, খালামা হাঁসের ডিম নিয়ে এসেছিলো, আর আমি কি চলো তাহলে আজকে হাঁসের ডিমের বিরিয়ানি করে খাওয়াই তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক, গরম গরম কুকারে করবো, বেশিক্ষণ সময়ও লাগবে না। এই যে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভাজবো, আর কুকারে তো কষিয়ে সব কিছু দিয়ে দেবো। বেশ ভালো লাগে কিন্তু কুকারে এই বিরিয়ানিটাও খেতে। আলুও কাটা হয়ে গেছে, ধুয়ে এবার ফাটাফাট আলুগুলোকেও ভেজে নেব। এই পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা লাল হয়ে গেলে এবার একে একে মশলাগুলো দিয়ে মশলাটা রেডি করে নেবো। এই ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভাজবো, পেঁয়াজ ওইদিকে লাল লাল হয়ে গেছে, এবার মশলা টশলা দেবো যা যেমনভাবে আমি করি আর কি। আজকে চটজলদি করছি, শেয়ার করতে পারছি না, পরে কখনো শেয়ার করে দেবো। রান্না তো হয়ে গেছে, ঘড়িতে 10:30 বাজে, আর আমি রান্নার পরে যা বাসন ছিল মেজে নিয়েছি। আমি ভরসায় রাখিনি, সকালবেলা দেখা হলো মাথার মধ্যে আমার আরো চাপ পড়বে, তাই মেজে নিয়েছি। এখন হচ্ছে খেয়ে দিয়ে যেটুকু থাকবে সেটুকুই। আর এখানে দেখো কালকে যেহেতু ইচ্ছে আছে সকাল সকাল উঠে যাওয়ার, তাই আমি ব্যাগটা গুছিয়ে নিলাম। খুব বেশি নিইনি, একদম আমার জন্য 2টো জামা নিয়েছি আর একটা পরে যাবো, আর ইনুরি ব্যাস। জামানকে বললেই তো বলে আমার কিচ্ছু নিতে হবে না। আর এই যে ওর জন্য যেটা নিচ্ছি সেটা হচ্ছে যে এসব গুলের ভুসিটা, এটা ইনুরের ছোট্ট টিফিন বক্সটাতে নিয়ে নিচ্ছি, হয়ে যাবে না? বেশি হয়ে যাবে। টিফিন বক্সে নিয়ে নিচ্ছি, কখন আম্মা যদি খেতে চায় তাই জন্য নিয়ে নিলাম। কালকের ব্যাগ একদমই কম, এটা হবে আর আমি স্লিং ব্যাগ আর তোমার ল্যাপটপ ব্যাগ, ব্যাস। দাঁড়াও আমি লাগাই ভালো করে।
বাড়িতে সব ড্রেস আছে না রাখা? হ্যাঁ, তাই জন্য আমি আর কিছু নিই। চলে এসেছি রান্নাঘরে, আর বিরিয়ানিটা জাস্ট দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, তোমরা শুধু দেখো, দারুণ ঝুরঝুরে হয়েছে, মানে কি বলবো, জলটা আজকে একদম পারফেক্ট এবং চালটাও সুন্দর বয়েলও হয়ে গেছে এবং দেখো একদম ঝুরঝুরে হয়েছে, পুরো চাল বয়েল হয়ে গেছে। আম্মা খাবে তো? বিরিয়ানি খাওয়ার জন্য দেখো লাফাচ্ছে। আমি খাইয়ে দেবো। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা। মামা গুড নাইট করে দাও। গুড নাইট।